নমস্কার। আমি ভাবছি একটু মতিচুরের লাড্ডু বানিয়ে দেখি পারি কিনা। তো ট্রাই করছি। বেসনটাকে আমি জল দিয়ে আর একটু খাবার রং অরেঞ্জ কালার, এই যে অরেঞ্জ কালার দিয়ে আমি এটাকে গুলে রেখেছি। দেখুন এইভাবে পড়তে হবে, সেইভাবে গুলে রেখেছি। আর পুরো এক বাটি খান্ড নিইনি, কিন্তু এই এতটা খান্ড নিয়েছি। তো এবার আমি এই বাটিটার হাফ বাটি জল নেব। নিয়ে এটার মধ্যে ঢেলে দেবো। আপনারা চিনি দিয়েও করতে পারেন, যাতে সুগার মানে ব্লাড সুগার নেই তারা চিনি দিয়েও করতে পারে। এবার এটাকে গলিয়ে নেব। আর এদিকে আমি তেল বসিয়ে রেখেছি। আমি একটা নিয়েছি দুধের প্যাকেট, দুধটা খালি করে দুধের প্যাকেটের মধ্যে আমি এই গোলাটা ঢুকাবো। ঢুকিয়ে একটা নিচে ছোট্ট ছিদ্র করে আমি বোঁদেগুলো ছাড়বো। এই দেখুন, এই এতগুলো হয়েছে। কয়েকটা একটু বড় বড় হচ্ছে, সেগুলো আলাদা করে রেখে দেবো। আমি এই ঝাঁঝরিটার মধ্যেই করছি, কারণ আমি ঝাঁঝরিটা যতবার করবেন ততবার কিন্তু আপনাকে ধুয়ে নিতে হবে। এই দেখুন, ঝাঁঝরিতে এরকম করে করে ফেলবো, ফেলে তারপর যতবার করবো ততবার ধুয়ে নেবো। তার আগে তার ঝাঁঝরি দিয়ে ফেলেছি। দেখুন, আমি ঝাঁঝরিটাকে আবার ধুয়ে মুছে নিয়েছি। আবার যখন দেবো একটুখানি উপর থেকে তেল লাগিয়ে, ঝাঁঝরিটার মধ্যে একটু তেল লাগাতে হবে, তেল লাগিয়ে তারপর এটাকে করতে হবে। আমি দুধের প্যাকেট দিয়ে ট্রাই করলাম, আমি পারলাম না। অত যারা ওস্তাদ তারাই পারবে। দুধের প্যাকেট দিয়ে বা করতে গেলে একদম মানে ভরলে চলবে না, 2-3 চামচ দিয়ে করতে হবে। কিন্তু আমি এইভাবেই ঝাঁঝরি দিয়েই করছি। এত ছোটো ছোটো আমার ঝাঁঝরিটা ছোটো আছে বলে ছোটো ছোটোই হচ্ছে। আর এটা বেশিক্ষণ না, 1 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে বোঁদেগুলো। দেখুন আমার এই যে এগুলো যেগুলো বড় বড় হচ্ছে সেগুলোকে আমি আলাদা রাখবো। সেগুলোকে আমি একটুখানি পিষে নেব। হ্যাঁ, পিষে নিয়ে আমি সেগুলো এটার সাথে মিশিয়ে দেবো, যেগুলো বড় বড় এরকম পড়ছে। কারণ আমি দেখলাম দুধের থলিতে দিয়ে করলে ও খুব এক্সপার্ট হতে হবে, নাহলে হচ্ছে না। কিন্তু ওই অত সহজ জিনিস নয় এগুলো। তবু আমি চেষ্টা করছি। এই যে ঝাঁঝরিটাতে আবার আমি দেব, আমার আর একটুখানি আছে। আমি এটার মধ্যে অল্প 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 করে ছাড়বো, এমনি করে করে বোঁদেগুলো ছেড়ে দিচ্ছি। যে বোঁদেগুলো এরকম করে করে ছাড়বো। আপনার কড়াইয়ে যতটা আঁটবে ততটাই দেবেন। আর যেগুলো বড় হবে সেগুলো মিক্সিতে একটুখানি জাস্ট একটুখানি চার্ন করে নিতে হবে। এই যে আমার শেষ এই কটাই রয়েছে। এদিকে আমি দেখুন, এটাকে না আমি কোনো তার বানাইনি, একটা চিটচিটে, দেখুন একটা একটা চিটচিটে ভাব, কোনো তার না, কোনো তার বানাই না, একটা চিটচিটে ভাব এটাকে বানিয়ে রেখেছি। এবার এটার মধ্যে সব বুন্দিগুলো ভাজা হলে এটার মধ্যে ঢালবো। কটা একটুখানি দলা দলা পাকিয়ে গেছিলো, সেগুলোকে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব। আর এই যে আমার এতগুলো হয়েছে, এবার এগুলোকে আমি ওই চিনির ওই খান্ডের শিরাতে দিয়ে একটু ঘি দিয়ে আর দেবো এই যে চারমগজ বা তরমুজের বীজ যেটাকে বলে, কারণ এটা থাকে মতিচুরের লাড্ডুতে। তো এটা একটু মিশিয়ে এই যে লাড্ডু বানানো শুরু করেছি। দেখুন, ওটার ওই রসের মধ্যে দিয়ে আরেকটুখানি জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। অল্প একটুখানি জলটা কম হয়ে গেছিলো, দিয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম এটার মধ্যে। তারপর এটা হয়ে যাওয়ার পরে এই যে লাড্ডু। হ্যাঁ, একদম দোকানের মতো মতিচুর হয়নি ঠিকই, কিন্তু ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো একটুখানি মানে ওই কড়াইয়ের মধ্যে যে রসটা ছিল, চিটচিটে রসটা, ওটার মধ্যে অল্প একটুখানি জল ঢেলে তারপর ওটা মিশিয়ে তারপর ওটাকে আমি করে রেখেছিলাম। ওই রসের মধ্যে ওই অল্প রসের মধ্যে আমি এটাকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর বোঁদেগুলো নরম হয়ে গেল। এই দেখুন, একদম দোকানের মতো মতিচুর হয়তো হয়নি, কিন্তু মতিচুরের লাড্ডুর মতো খেতে খুবই স্বাদ। আমার নাতির তো দারুণ লাগছে, আমার নাতি খাচ্ছে আর বলছে দারুণ লাগছে, দিদা দারুণ হয়েছে। আমার দিদা সব পারে। আমি পুরোটা করে আপনাদেরকে দেখাচ্ছি। যে এতগুলো মতিচুরের লাড্ডু হয়েছে, দেখুন আমি একদম পাশ থেকে দেখাচ্ছি।
মতিচুরের লাড্ডুই হয়েছে পুরো। খেতে খুব স্বাদ হয়েছে। আমি হাতটা মানে একটা করে লাড্ডু বানিয়েছি, দুটো তিনটে করে লাড্ডু বানিয়েছি, আর হাতটা একটু করে ধুয়ে নিয়েছি, নাহলে হাতের মধ্যে লেগে যাচ্ছে। তো আপনারা এরকম করে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, অবশ্যই কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো আগে পাওয়ার জন্য। তাহলে আসি, নমস্কার।